সারদা রোজ ভ্যালি বেসিল সদ্য অতীত। এর মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ফের আর্থিক প্রতারণার শিকার সাধারণ মানুষ। টাকা বিনিয়োগ করলে মিলবে মোটা অঙ্কের টাকা, সেই লোভ দেখিয়ে এগরায় প্রতারণার অভিযোগ। সর্বশান্ত বহু মানুষ। জানা গিয়েছে HDFX নামক একটি সংস্থার মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠছে। অবশেষে মঙ্গলবার মধ্যরাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের কুদিতে এক অভিযুক্তকে হাতে নাতে ধরে বিক্ষোভ প্রাপকদের। ওই অভিযুক্তকে ঘিরে ধরে তুমুল ধস্তাধস্তি লেগে যায়। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর জানতে পেরে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়। অভিযুক্ত রঞ্জন পণ্ডাকে আটক করে এগরা থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে। জানা গিয়েছে এই সংস্থার কিছু দালাল গ্রামের সাধারণ মানুষকে বিভিন্ন রকম লাভের প্রলোভন দেখিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছে। কিন্তু প্রথম কিছু টাকা ফেরত দিলেও পরবর্তীকালে টাকা ফেরত বন্ধ হয়ে গেছে। বালিখাই, এগরা, কুদি, কাঁথি, রামনগর সহ জেলার বিভিন্ন জায়গায় প্রচুর দালাল ঘুরে বেড়াচ্ছে, যারা এলাকার সাধারণ মানুষকে মোটা অঙ্কের লাভের লোভ দেখিয়ে গোপনে প্রতারণার চক্র রমরমিয়ে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এর পেছনে রয়েছে অনেক বড় বড় মাথা, এমনটাই মত এলাকাবাসীর। বারবার এমন ঘটনা ঘটার পরেও সাধারণ মানুষ সচেতন হচ্ছেন না। তবে এই ধরনের অবৈধ প্রতারণা চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। কিন্তু এই প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড অভিযুক্ত রঞ্জন পণ্ডা অবশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে মুখে কুলু পেটেছেন। তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনি আর্থিক প্রতারণা করেছেন পাবলিকের সঙ্গে, দাদা কি বলবেন এই বিষয়ে? দাদা আপনি তো আর্থিক প্রতারণা করেছেন, পুলিশ আপনাকে কি কারণে তুলছে? কি কারণে পুলিশ তুলছে আপনাকে? কি কারণে করছে বলুন, আপনি বলুন। কত টাকার দুর্নীতির সঙ্গে আপনি যুক্ত? কত টাকার আপনাকে পুলিশ গ্রেফতার করছে কেন? আপনি ছাড়া কে কে জড়িত আছেন? আপনি ছাড়া কে কে জড়িত আছেন? এই যে ছত্রির ছেলে রঞ্জন পণ্ডা, এ আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমার কাছ থেকে 4 লাখ টাকা নিয়েছে। কি কারণে নিয়েছে? 4 লাখ টাকা নিয়েছে, আমাকে তার একটা কোম্পানিতে ইনভেস্ট করাবে, প্রফিট হিসেবে প্রত্যেক মাসে 8% করে প্রফিট দিবে এবং বলেছে আমি যখন খুশি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলে নিতে পারি। কিন্তু আজকে 1.5 বছর পেরিয়ে গেছে, 1 টাকা প্রফিট পাইনি, উপরন্তু আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও আমি রিটার্ন পাইনি। যে কারণে তার বাড়ি গিয়ে অনেকবার যোগাযোগ করেছি, আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। এই আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করে অনেক দিন আমাকে ঘুরিয়েছে। ঘুরানোর পরে আজকে আমি আমার কিছুজন দাদাদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওদের জালে ওই রঞ্জন পণ্ডা এসেছিল, আমার মতো আরও একটা মুরগি ধরে আমার মতো কাউকে একটা বুনকি করে আবার টাকা কালেকশন করবে। আজকে এসেছিল, হাতে নাতে ধরা পড়ে গেছে। কি কারণে? কোম্পানির কি নাম বলেছিল? HDFX। এবং কত টাকার মধ্যে টাকা তুলেছে? ও একা মার্কেট থেকে আজকে যেটা মানে অনেকের সামনে নিজের মুখে স্বীকার করেছে, 52 কোটি টাকা ও কালেকশন করেছে। ঘটনা বলতে ও একটা কোম্পানি নিয়েছিল ট্রেডিং প্ল্যাটফর্ম বলে, যে যখন খুশি টাকা তুমি তুলতে পারবে, এই বলে সে আমাকে শুরু করে 2022 সালের অক্টোবর মাসে আমার কাছ থেকে 1 লাখ টাকা নেয়। যখন সে ক্র্যাশ হয়ে যায় আমি আমার টাকা 1 লাখ টাকা তুলে নিই। তারপরে আমি আমার কাজ বন্ধ করে দিই। পরে আমাকে আবার এসে জানুয়ারি মাসে গত 23শে জানুয়ারিতে আমাকে আবার বলে যে তুমি কাজ করো, এখান থেকে একটা ভালো রোজগার পাওয়া যাবে। আমার দাদার লোকের টাকা লাইবিলিটি কী থাকবে না, আপনি যখন খুশি তুলতে পারবেন। ওনাদের মতো লোকদেরকে বলিয়ে টাকা নিয়েছে, আমিও টাকা দিয়েছি। সাথে সাথে আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি এই টাকাটা রেখেছিলাম, আমি একটা ঘরে গাড়ি টাড়ি করবো বলে এরকম মানসিকতা নিয়েছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে সে আমার সেই টাকাটা নিয়ে আমার গাড়িটাকে নিয়ে ব্যবহার করতো, আমাকে গাড়ি রিটার্ন দিত না। বলছে আমি অমুক টাকা খরচা করছি, 15 লাখ টাকা খরচা করছি, 16 লাখ টাকা খরচা করছি, আমাকে কিন্তু 1 টাকা রিসিভও দেখায়নি, কাগজও দেখায়নি। আমি বারবার চেয়েছি, দেয়নি। এবং বিগত 2024 সালের জানুয়ারি মাসে ও জানতো ডিসেম্বর থেকে কোম্পানি কোনো টাকা দেবে না, কিন্তু আমার কাছ থেকে 4 লাখ টাকা সে কিন্তু নিয়ে নেয়, আমাকে 1 টাকা পর্যন্ত রিটার্ন দেয়নি। আমি বারবার চাওয়ার পরেও আমাকে টাকা না রিটার্ন দেওয়ার ফলে আমি হতগ্রস্ত হয়ে গেছি। জানতে পেরেছি যে কুদিতে ওনাকে একজন টাকা পাবে বলে এসে, আমি দৌড়ে এসেছি। আমি আমার গাড়িটা উদ্ধার করতে চেয়েছি, আমাকে গাড়িটা আমার নিজের গাড়িটা দিয়ে দিক, আর আমার 9 লাখ টাকা প্লাস 3.5 লাখ টাকা আমার ক্ষতি করে দিয়েছে। সেটা আমি যেন উদ্ধার পাই, আমি তার জন্য সবাই কাছে অনুরোধ করব এবং প্রত্যেকে সচেতন করব। এই ধরনের প্রলোভনে কেউ যাবেন না, যাতে সচেতন। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে।
10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।